আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি বিয়ে বাড়ির মতো শাহী বিফ রেজালা রেসিপি। এই গরুর রেজালা এতটা সুস্বাদু টেস্টি হয়েছে যা আপনারা কেউ না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই গরুর রেজালার নাম শুনে ভাবছেন না জানি কি মশলা দেয়া হয়েছে। আসলে তা না, ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই তৈরি করেছি বিয়ে বাড়ির মতো শাহী রেজালা রেসিপি। তো চলুন দেখে নিই। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। এর জন্য এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর হাফ কাপ নিয়েছি কাঠবাদাম, চীনাবাদাম আর কিশমিশ। এগুলো আমি ব্লেন্ড করে নিব। চুলাতে একটি প্যান বসিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ দিয়েছি। চুলাটা এখন আমি জ্বালিয়ে দেইনি, সব মশলা অ্যাড করে তারপরে চুলাটি জ্বালিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 কেজি গরু মাংস, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির মাংস রান্না করতে পারেন। তারপর দিয়ে দেব গোটা মশলা। এখানে আমি 3টা কালো এলাচ নিয়েছি, 3টা দারচিনি নিয়েছি আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 6 থেকে 7টি লং দিয়েছি, 3টা জয়ত্রী দিয়েছি আর দিয়েছি 6 থেকে 7টি সাদা এলাচ। জয়ত্রী 3টাই দিয়েছি, এর থেকে বেশি দেওয়া যাবে না। এটার একটা স্ট্রং ফ্লেভার আছে, দিলে গন্ধ করবে। এরপর এখানে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই। এখন সবগুলো উপকরণ একসাথে আগে মিশিয়ে নিব, তারপর চুলাটা জ্বালিয়ে দিব। চুলার তাপ মিডিয়াম তাপে রেখে মাংসগুলো রান্না করে নিব। এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে এমনি পানি উঠবে। তো দেখতেই পাচ্ছেন, এখন এটা ঢাকনি দিয়ে রেখে দিব। আর অবশ্যই কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো তলাতে লেগে ধরবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করা বাদাম আর কিশমিশ। আমি সব উপকরণ একবারে দিব না, কিছু কিছু উপকরণ ধাপে ধাপে দিব। এভাবে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে এভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নিব মাংস। এখন দেখতে পাচ্ছেন মাংসগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব দুধ।
এখানে অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ পানি থেকে দুধটা দিলে বেশি টেস্ট আসবে এই রেজালাতে। আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, তবে হালকা কুসুম পানির মধ্যে গুঁড়া দুধ মিক্স করে পরে দিবেন। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল। এটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে রেখে দেব মাংস সিদ্ধ না পর্যন্ত। মাংসটা প্রায় সিদ্ধ এসেছে। এ পর্যায়ে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ঢাকনি দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার পর্যন্ত। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, কালারটা দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। ভালোভাবে ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ রেখে দিব। তো দেখুন পারফেক্টলি ভাবে আমার গরুর রেজালাটা সম্পূর্ণ হয়ে গেছে রান্না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা তাপে দমে রেখে দেব কিছুক্ষণ। মাংসগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটি নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে দেখাবো আপনাদের। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় ও টেস্টি হয়েছে এই রেজালা। আপনারা যারা এই রেজালাটা এখনো বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু টেস্টি এই রেজালা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।